সুধী সম্মানিত গ্রুপের সমস্ত ভক্তবৃন্দ, সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার গুরুবারের ন্যায় আজ আমরা উপস্থিত হয়েছি সাধু সঙ্গ শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। তো এই তৃতীয় অধ্যায়ের 43 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। কৃষ্ণে সধাম উপগতে ধর্ম জ্ঞান আদিভিঃ কলো নষ্ট দিশামেশ পুরাণ অর্ক ধুনোদিত। কৃষ্ণে সধাম উপগতে। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবৎ দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম রয়েছে, যেখানে নিত্যকাল ধরে নিত্য পার্ষদ এবং পরিকর সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তার সেই নিত্য ধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ, কিন্তু এই জড় জগৎ হচ্ছে তার বহিরঙ্গা শক্তির প্রকাশ। তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তি সহ সমস্ত পরিকরদের নিয়ে স্বয়ং প্রকাশিত হন। তাকে বলা হয় আত্মমায়া। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তিনি তার স্বীয় শক্তির দ্বারা প্রকট হন। তাই নাম রূপ তার রূপ, নাম, লীলা, পরিকর, ধাম ইত্যাদি জড় সৃষ্টি নয়। তিনি আসেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য। ধর্ম হচ্ছে ভগবানেরই প্রণীত আইন। ভগবান ছাড়া কেউই ধর্মতত্ত্ব স্থাপন করতে পারেন না। তিনি অথবা তার শক্তির দ্বারা আবিষ্ট উপযুক্ত প্রতিনিধি কেবল ধর্মতত্ত্ব নির্দেশ করতে পারেন। প্রকৃত ধর্মের অর্থ হচ্ছে ভগবানকে জানা, তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা জানা, তার প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে জানা এবং এই জড় দেহ ত্যাগ করার পর আমরা যে চরমে কোথায় যাব সে সম্বন্ধে জানা। জড়জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেরা এই মহান উদ্দেশ্য সম্বন্ধে প্রায় কিছুই জানে না। তাদের অধিকাংশই পশুর মতো আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনে মগ্ন। তারা ধর্ম, জ্ঞান অথবা মুক্তির আছিলায় ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় ব্যস্ত। বিশেষ করে এই কলিযুগে তারা আরো বেশি অন্ধ হয়ে পড়েছে। এই কলিযুগের জনসাধারণ এক উন্নত স্তরের পশু ছাড়া আর কিছুই নয়। পারমার্থিক জ্ঞান অথবা ধর্মপরায়ণ জীবনের প্রতি তাদের কোনো রকম স্পৃহা নেই। তারা এতই অন্ধ যে তাদের মন, বুদ্ধি অথবা অহংকারের ঊর্ধ্বে আর কিছুই দেখতে পায় না। কিন্তু তবুও তারা জ্ঞান, বিজ্ঞান এবং জাগতিক উন্নতির গর্বে অত্যন্ত গর্বিত। তাদের বর্তমান দেহত্যাগ করার পর তারা কুকুর অথবা শূকরের শরীর প্রাপ্ত হবে, কেননা মানব জীবনের প্রকৃত লক্ষ্য থেকে তারা সম্পূর্ণভাবে ভ্রষ্ট হয়েছে। কলিযুগ শুরু হওয়ার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ঠিক কলিযুগ শুরু হওয়ার প্রারম্ভে তিনি তার নিত্য ধামে ফিরে গিয়েছিলেন। তিনি যখন
এখানে বর্তমান ছিলেন, তখন তার কার্যকলাপের মাধ্যমে তিনি সবকিছুই প্রদর্শন করেন। করে গেছেন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি, শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত। ভাগবতের মহিমা, ভাগবত কত গুরুত্বপূর্ণ, ভাগবত কখন এই জগতে আবির্ভূত হয়েছে এই শ্লোকে ভগবান নিজেই বলছেন। মানে শাস্ত্রে এই ভাগবতমে নিজেই এটা বলা হয়েছে ভাগবতমে, যে শ্রীকৃষ্ণ যখন তার সমস্ত লীলা সংবরণ করে এই জগতে, তিনি ধর্ম আর তার তত্ত্ব জ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। যারা ভাগবত প্রচার করছেন বা বিশেষ করে যারা ভাগবত পড়ছেন, ভাগবত গ্রহণ করছেন, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এই শ্লোক। ভগবান কখন ভাগবত রূপে এই জগতে এসছেন, তো এই কলিযুগের প্রারম্ভে ভগবান জানতেন এই কলিযুগের বদ্ধ জীবরা না ভগবানকে অতটা মানবে, না ভগবানের নামকে অতটা মানবে। তাই ভগবান তার অপ্রাকৃত লীলা মহিমা সমন্বিত এই শ্রীমদ্ ভাগবত পুরাণ দিয়ে গেছে। প্রভুপাদ এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম রয়েছে, সেখানে তিনি নিত্যকাল ধরে তার নিত্য পার্ষদ এবং পরিকর সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তো ভগবান এখানে প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম গোলক বৃন্দাবন, তিনি সেই গোলক বৃন্দাবন ছেড়ে এই ধরাধামে জড়জগৎ, ভগবান বলছেন এই জগৎটা হচ্ছে জড়া জগৎ, জড়া প্রকৃতি, তো জড় জগতে ভগবান কেন এসছে? তো এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে। জেলার সাহেবের ঘর বাড়ি তো আর জেলখানা নয়, কিন্তু জেলার সাহেব কেন জেলখানাতে যান? কয়েদিদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে উদ্ধারের রাস্তা বর্ণন করার জন্য। ঠিক ভগবান তার এই জড় জগতে তিনি আমাদের মতো বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তিনি এসেছেন। তো ভগবানের নিত্য ধাম হচ্ছে গোলক বৃন্দাবন। তো আমরা ভগবানের নিত্য অংশ, তো অংশ তো পুণ্যের সেবায় যুক্ত হলে তৃপ্ত হবে, আর অংশ পুণ্যের যে ধাম, মানে প্রকৃত ধাম ভগবানের, সেখানেই তো অংশও গেলে খুশি হবে। তখন অনেকেই বলতে পারে না আমাদের তো বাড়ি আছে, আবার অন্য কোন বাড়ি, এটাই তো আমাদের বাড়ি। আসলে বাস্তবে আমাদের যে বাড়িগুলো সেটা আমাদের বাড়ি নয়। ঠিক যেমন কিরকম আমাদের বাড়ি নয়, আমরা যখন মাছের শরীর পাই তখন জলে বাড়ি, তারপরে যখন পাখির শরীর পাই তখন গাছে বাড়ি, যখন মানুষের শরীর পাই তখন মায়াপুরে বাড়ি, ইত্যাদি ইত্যাদি, এরকম আমরা বলি। আদৌ এগুলো আমাদের প্রকৃত বাড়ি নয়। ঠিক যেমন জেলখানার মধ্যে কয়েদিরা তাদের যদি বাড়িটাকে, সরি, জেলখানাকে বাড়ি ভাবে, তাহলে সেটা মূর্খামি। আমরা কেন বুঝতে পারছি না যে ভগবানের নিত্য ধাম রয়েছে সেটাই আমাদের প্রকৃত আলয়? কেন বুঝতে পারছি না? কারণ হচ্ছে যে ভগবান তো বহিরঙ্গা শক্তির প্রভাবে আমাদেরকে বদ্ধ করে রেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে জেলখানাতে কোনো স্বামী স্ত্রী যদি জেলখানায় থাকে এবং তাদের সেখানে একটা বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা ওই জেলখানার মধ্যেই বড় হচ্ছে। বাচ্চা কি ভাবছে?
এই জেলখানাটাই হচ্ছে, বাচ্চা ভাবছে এই জেলখানাটাই হচ্ছে আমার বাড়ি, এটাই আমার সব। কেননা তার জেলখানার বাইরে যে তার বাবা মা যেখানে তাদের বাড়িতে বাস করতো সেই বাড়ি সম্বন্ধে তার ধারণা নেই। তো আমরাও ভগবানকে ভুলে গিয়ে এই জগতে যে বাড়ি পেয়েছি সেটাকেই বাড়ি ভাবছি। আসলে এটা আমাদের বাড়ি। তো ভগবানের ধাম থেকে আমাদের এই জগতে নিক্ষিপ্ত বা আসার কারণ কি? না, মিথ্যা ভোগ করার আমাদের বাসনা ছিল। সেই বাসনা ভগবত ধামে একমাত্র একমাত্র একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করেনি। একমাত্র কৃষ্ণই হচ্ছেন ভোগ করতে পারেন। আমরা কেউ ভোগ করতে পারবো না। আমরা যেটা ভোগ করতে যাব, অর্জুনকে কৃষ্ণ বলছেন ভোগানো ভোগী তুমি, জানি হো নিশ্চয়। অর্জুন, তুমি কিছু ভোগ করতে পারবে না। তুমি যেটা ভোগ করতে যাবে সেটাতেই ভুগবে। ভোগের পরিণতি ভোগান্ত। তাই যে যত বেশি ভোগ করতে চায় সে তত বেশি ভুগছে। তো ভগবান একমাত্র ভোক্তা ভগবত ধামে, আর সবাই তার দাস দাসী। তো সেখানে মিথ্যা ভোগ করার বাসনা হয়েছে, তাই এই জীবকে জড় জগতের বন্ধনে ভগবান বলছেন ঠিক আছে, তোমার ভোগ করার মতো একটা আভাস যেটা মিথ্যা জড় জগৎ, সেখানে তোমাকে আমি নিক্ষেপ করছি। আর এখানে এসে যেহেতু তার ভোগ করার সূক্ষ্ম বাসনা ছিল, তাই সেই জগতে ভোগ করার চেষ্টা করে, এবং সেটাই হচ্ছে ভোগের পরিণতি স্বরূপ তাকে শাস্তি পেতে হয়, ভোগান্তি। এই জন্য বলা হয়েছে ভোগেতে ভোগ মেটে না, বাড়ে ভোগের আশা। ভাবতে গেলে ভোগের ভেতর সকল রোগের বাসা। সমস্ত রোগের বাসা হচ্ছে ভোগ বিলাসিতা। কিন্তু এই জড়জগতের মানুষ সবাই ভোগের প্রতি পূর্ণরূপে লালায়িত। তো ভগবত ধাম থেকে আমরা এই জগতে এসেছি। এখন একটা প্রশ্ন, আমরা সাধু হচ্ছি না, ধর্ম করছি না, ভগবানকে ডাকছি না, ভগবানকে ভালোবাসছি না। তো শাস্ত্রে তো বলা হয়েছে গাছের একটা পাতা ভগবানের নির্দেশ বিনা চলে না। ভগবানের ইচ্ছা বিনা গাছের একটা পাতাও নড়ে না। তাহলে আমরা চুরি করলে ভগবান করাচ্ছেন, আমরা ভুল করলে ভগবান করাচ্ছেন, মানুষ খুন করলে ভগবান করাচ্ছেন, তারপরে জীব হত্যা করে আমরা যে খাচ্ছি সেগুলোও ভগবান করাচ্ছেন, মাতৃগর্ভে যে আমরা জীব হত্যা করছি, সন্তানদেরকে মায়েরা হত্যা করছে, সেটাও ভগবান করাচ্ছেন। তাই নয় কি? তো এটার কি উত্তর হতে পারে? কি কারণ যে ভগবান কি আমাকে করাচ্ছেন? না, ব্যাপারটা হয়েছে জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। তটস্থিত, তট মানে তীরে, নদীর তীরে সে অবস্থান করছে। সে ইচ্ছা করলে উপরে এসে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, আবার ইচ্ছা করলে সমুদ্রে বা নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারে। জীব কি করবে এই ব্যাপারে ভগবান হস্তক্ষেপ করেন না। এখন ভগবানের ইচ্ছা বিনা গাছের পাতাও নড়ে না, তাহলে ভগবান কেন হস্তক্ষেপ করছেন না? কারণ ভগবান হচ্ছেন পূর্ণ স্বতন্ত্র, স্বরাট। তিনি পূর্ণ স্বতন্ত্র, তার পূর্ণ স্বাধীনতা আছে। তো যেহেতু জীব মিথ্যা ভোগ করার বাসনা তার মধ্যে এসছে, তাই ভগবানের সন্তান তার মধ্যেও তো স্বাধীনতা কাজ করবে, করবে কিনা? তো ভগবান জীবের এই স্বাধীনতাকে হস্তক্ষেপ করেন। কেন করেন না? ভগবান তো হস্তক্ষেপ করে আমাকে ভক্ত তৈরি করতে পারেন জোর করে। তুমি কেন আমার ভক্ত হবে না, আমি তোমাকে এই শাস্তি দেব। তো ভালোবাসার ক্ষেত্রে সাপোজ আপনি আপনার ছেলেকে বা মেয়েকে ভালোবাসতেন, আপনাকে একটুও ভালোবাসেন, আপনি শুধু ভালোবাসছেন, তো এটা একতরফা ভালোবাসা হয় না, তাই না? তো যদি আপনি জোর করে বা সন্তানকে বলেন
আমাকে ভালোবাসতেই হবে, না ভালোবাসলে তোকে পিটারি দেবো, খাওয়া বন্ধ করে দেবো, ঘরে আসতে দেবো না। তাহলে সে তখন বাবা মাকে ভালোবাসবে কি? ভয়ে, কিছু পাওয়ার আশায়। তো ভগবানের যদিও স্বাধীনতা আছে, ভগবানের শক্তি আছে, তাই ভগবান যদি জীবকে শক্তি প্রয়োগ করে, তাহলে শক্তি প্রয়োগ করে তাহলে জোর করে ভালোবাসা আদায় করা যায়। তাই ভগবান জোর করেন না আমাদের উপরে যে তুমি আমার ভক্ত হও, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসতেই হবে, আমাকে না ভালোবাসলে তোমাকে মেরে ফেলবো। না, ভগবান জীবের এই যে স্বতন্ত্রতা, স্বাধীনতাতে হস্তক্ষেপ করেন না। আর জোর করে ভগবান ভালোবাসা আদায় করেন। ভালোবাসা হয় হৃদয় থেকে। তাই যখন আমরা ভগবানের গুরুত্ব বুঝতে পারবো, তখন হৃদয় থেকে ভগবানকে ভালোবাসবো। এজন্যই ভগবান আমাদের স্বাধীনতার হস্তক্ষেপ করেন না। তার সেই নিত্যধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। ভগবানের দুটা মেন শক্তি আছে, একটা অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছেন যোগমায়া, বহিরঙ্গা শক্তি হচ্ছেন মহামায়া। অন্তরঙ্গা শক্তি যোগমায়া হচ্ছেন শ্রীমতী রাধারানী, বহিরঙ্গা শক্তি আহ হচ্ছেন বহিরঙ্গা শক্তি মহামায়া, তিনি হচ্ছেন দুর্গা দেবী। অন্তরঙ্গা শক্তি মহামায়ার কাজ হচ্ছে জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবানের সেবায় যুক্ত করা। মহামায়া দুর্গা দেবীর কাজ হচ্ছে জীবকে জড়জগতের বন্ধনে ভগবানকে ভুলিয়ে দিয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। এই জন্য আমরা সবাই মহামায়াকেই বেশি ভালোবাসি। মহামায়া দুর্গা দেবীর কাছে বাপ রে, দুর্গা পূজার সময় কে কত সেজে যায়! জানি না মাকে খুশি করতে যায় নাকি অন্যদেরকে খুশি করতে যায়, সবাই দেখাতে যায় মা কি আমার পোশাক দেখে না মা আমার অন্তরের ভক্তি দেখে। তো দেখবেন সবাই প্রচুর কে কত, প্রত্যেক দিন হয়তো কি এমনও আছে কেউ সকালে একটা ড্রেস পরছে, বিকেলে একটা ড্রেস পরছে। জানি না এটাতে কতটা তাদের মায়ের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। তারপরে যখন মাকে বিসর্জন দিতে নিয়ে যায়, তখন ডিজে বাজিয়ে বাজিয়ে 5 আঙ্গুলের ব্যায়াম করতে করতে যায়, কেউ 2 আঙ্গুলের ব্যায়াম করতে করতে যায়। তো এইভাবে মাকে তারা খুশি করার চেষ্টা করে। বড় বড় একদম পান্ডাল করছে, কোটি কোটি টাকা ব্যয় করে। আর মা সামনে আছে মুখ শুকিয়ে, আর পিছন দিকে মদ খাচ্ছে আর মাংস খাচ্ছে। এই হচ্ছে মায়ের পূজা, বহিরঙ্গা শক্তি আন্ডারে আছি আমরা। তো এই বহিরঙ্গা শক্তি, এজন্য মানুষ দেখবেন সবাই দুর্গা পূজাতে বেশি ভগবানের কাছে, জন্মাষ্টমীতে কেউ যায় ভগবানকে দর্শন করতে। তারপরে নরসিংহ চতুর্দশীতে যায়, ভগবানের যে আবির্ভাব তিথি গৌর পূর্ণিমার দিন কি ভগবানকে দর্শন করতে যায়, বেশি যায় না। কিন্তু দুর্গাপূজার সময় খুব আনন্দ, কেন না সবাই এই মহামায়ার আওতায় আছে। কিন্তু মহামায়া দুর্গা দেবী তিনিও চায় যে সবাই যেন ভগবানের ভক্ত হয়। কিন্তু যেহেতু তাকে একটা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, তোমার এই ডিপার্টমেন্ট, তুমি সবাইকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখো। তাই ভক্তদের উচিত মহামায়া দুর্গা দেবীর কাছে গিয়ে প্রার্থনা করা, হে মহামায়া দুর্গা দেবী, ভগবান গীতাতে বলছেন দৈবী হ্যস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। আমার এই ত্রিগুণাত্মিকা মায়াকে অতিক্রম করা খুবই কষ্ট। হুম? তো আমার এই মায়াকে অতিক্রম করা কষ্ট এবং খুব দুঃসাধ্য। কিন্তু মামেব যে প্রপদ্যন্তে, আমাকে যে প্রপত্তি করে, আশ্রয় করে, মায়া মেতাং তরন্তিকে, সে মায়া থেকে উত্তীর্ণ হতে পারে। মায়া এমন কিছুই না, মায়া হচ্ছে ছায়ার মতো। আপনি রৌদ্রে হাঁটবেন, আপনার সঙ্গে ছায়া হাঁটবে। ছায়া কি কি কাজে লাগে আপনার? ঠিক তেমনি মায়াও আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু তবুও আমরা সেই মায়াতেই বদ্ধ হয়ে আছি। এজন্য সবাই মহামায়ার আরাধনা করে বেশি। কেননা তার কাছে গিয়ে একটা জিনিস বলতে পারবে, মাগো মা, ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, এটা বলতে পারবে।
কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভুর ধারায়, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী তৈ। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, আমি লাভ যশ পূজা প্রতিষ্ঠা চাই না। আমি কি চাই? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই। অহৈতুকী, হেতু থাকবে না যে ভক্তি, আমি ভক্তি করছি তার বিনিময়ে যেন এটা পাই। ভগবান, আমার শরীরটা খুব খারাপ, তুমি যদি আমার শরীরটা ঠিক করে দাও, তোমাকে কালকে লাড্ডু খেতে দেবো। হেতু, তাই না? ভগবান, আমার মেয়ে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তাহলে আমি তোমার নামে একটা পূজা দেবো, আমার মেয়ের নামে পূজা দেবো তোমার কাছে। তো ইত্যাদি, এগুলো আমাদেরকে হেতু, তাই না? হেতু। এই ভগবান চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন, ভগবানের ভক্তরা, তারা দুর্গা দেবীর কাছে যেমন সবাই গিয়ে এটা ওটা চায়, ওই রকম চায় না। ভগবানের ভক্তরা শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করে, প্রভু আমি যেন কখনো সাধু সঙ্গ ত্যাগ না করি, আমি যেন কখনো ভক্তি থেকে দূরে সরে না যাই, আমি যেন কখনো তোমাকে ভুলে না যাই। আমার প্রতি এইটুকু আশীর্বাদ, কৃপা প্রদর্শন করো। ভগবানের ভক্তরা এটাই প্রার্থনা। তো ভগবানের তাহলে দুটা শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী, মহামায়া, যোগমায়া। অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধা। শ্রীমতী রাধারানী জগৎ মাতা। তার কাজ হচ্ছে, যে সমস্ত সন্তান ভগবানকে ভুলে গিয়ে এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে ভগবানের কাছ চরণে নিবেদন করে। এই জন্য ভগবানের ভক্তরা শ্রীমতী রাধারানীর কাছে আকুল ভাবে প্রার্থনা করে, হে জগৎ মাতা, হে জগৎ জননী, আপনি কৃপা করে আমাকে প্রভুর সেবায় যুক্ত করুন। আমরা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করছি, কি বলছি? হরে কথার অর্থ হচ্ছে শ্রীমতী রাধারানী হরা, তার এক নাম। হরা থেকে হরে। কৃষ্ণ মানে সর্বাকর্ষক। আর রাম, এই রাম হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র নয়, এই রাম হচ্ছে বলরাম। তো আমরা শ্রীমতী রাধারানীকে বলছি, হে জগৎ মাতা, হে শ্রীমতী রাধারানী, আমাকে প্রভুর সেবায় নিয়োজিত করো। হে কৃষ্ণ, আপনার রূপে আমাকে আকৃষ্ট করো, আপনার প্রতি আমাকে আকৃষ্ট করো। হে বলরাম, প্রভুর সেবা করতে আমাকে সুযোগ প্রদান করো, প্রভুর নাম করাতে আমাকে শক্তি প্রদান করো। এভাবে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি। সেজন্য ভগবান তার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দুর্গা দেবীর কত বড় দায়িত্ব দিয়েছেন, যার জন্য ভগবান এই দায়িত্ব দেওয়ার কারণে শ্রীমতী রাধারানীও ভক্তকে ভগবানের চরণে নিবেদন করার চেষ্টা করি। সেই জন্য আমরা যে যতটা রাধারানীর শরণাগত হব, সে ততটাই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে হবে। কেন? না, ভগবান তার ভক্ত সব থেকে বড়। তাই ভগবানের প্রত্যেকটা নামের আগে শ্রীমতী রাধারানী আছে। রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, তাই না? তো ভগবান তার ভক্তকে বড় করেছেন এবং ভক্তকে সব থেকে প্রিয় শ্রীমতী রাধারানীকে দায়িত্ব দিয়েছেন, জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে তার চরণে যেন নিয়ে। তো আমরা এজন্য মহামায়ার কাছে আহ ধন জন আত্মীয় স্বজন এগুলো চাইবো না, ভক্তি প্রার্থনা করব, যেহেতু তিনিও একজন মহান বৈষ্ণবী। তাই তার কাছে যদি আমরা প্রার্থনা করি ভক্তি, তাহলে তিনিও আমাদেরকে ভক্তি প্রদান করতে পারেন। তো কিন্তু এই জড়জগৎ হচ্ছে তার বহিরঙ্গা শক্তির প্রকাশ। এই জড়জগৎ সম্বন্ধে তিনি যখন এই জড়জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তি সহ তিনি সমস্ত পরিকরদের নিয়ে স্বয়ং প্রকাশিত হন। ভগবান যখন এই জগতে আসেন, তখন তিনি তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে আসেন। ঠিক যেমন
যাত্রা থিয়েটার বা যাত্রা বা কোনো এরকম কিছু যখন হয়, তখন আহ সমস্ত তাদের যত যন্ত্রপাতি, লোকজন, যারা যারা অভিনয় করবে, পরিচালক, তারপরে সবাইকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ঠিক তেমনি ভগবানও তার সমস্ত পার্শ্বদের নিয়ে এই জগতে আসেন যখন জগতে অবতরণ করেন। যেমন শ্রীমতী রাধারানী এই কলিযুগে তিনি গদাধর পণ্ডিত রূপে এসেছেন। নিত্যানন্দ প্রভু তিনি কে ছিলেন? বলরাম। বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। নারদ মুনি তিনি শ্রীবাস ঠাকুর রূপে এসেছেন। তো এভাবে ভগবান তার সমস্ত, তিনি হিরো, এই নাটকের হিরো তিনি। আহ, আর তার নায়িকা তো আছেই, শ্রীমতী রাধারানী। এবং তার বিভিন্ন সাইড নায়ক হিসেবে যেমন আছেন, হ্যাঁ, বলরাম বা নিত্যানন্দ প্রভু। তারপরে ভিলেনও আছে, নাটকে যেমন ভিলেন থাকে, তো এই কলিযুগে যেমন দাপর যুগে ভিলেন ছিলেন কংস, এই কলিযুগে হচ্ছেন চাঁদ কাজী ছিলেন। তবে ভগবান তার সমস্ত ভক্তদেরকে, তার পার্শ্বদেরকে নিয়ে এই জগতে অবতরণ করেন। তাই তার না রূপ, নাম, লীলা, পরিকর, ধাম ইত্যাদি জড় সৃষ্টি নয়। তিনি যা কিছু কার্যকলাপ করছেন কোনো কিছুই জড় সৃষ্টি নয়। তিনি আসেন বদ্ধজীবদের উদ্ধার করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য। আমরা জানি ভগবান তিনটা কারণে এই জড় জগতে আসেন: পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। তিনটা কারণে তিনি এই জড় জগতে আসেন: ভক্তদের পরিত্রাণ, সাধুদেরকে পরিত্রাণ, আর দুষ্কৃতকারীদের দমন, আর পুনরায় ধর্ম সংস্থাপন করা। তো ভগবান এভাবে জড় জগতে এসেও জীবকে উদ্ধার করতে আসে। ধর্ম হচ্ছে ভগবানেরই প্রণীত আইন, ভগবান ছাড়া কেউই ধর্মতত্ত্ব স্থাপন করতে পারে না। অনেকে বলে আমি যেটা বলবো সেটাই হবে। তুমি কি শেখাবে? আমি কি ধর্মকর্ম আমরা কি জানি না? দেখবেন আপনারা সাধু হয়েছেন, অনেক লোকে আপনাদের ধর্মকর্ম কি আমরা করি না? তোমাদের মতোই টিক্কি রেখে, কপালে তিলক লাগিয়ে, গলায় মালা পরে ধেই ধেই করে নাচলেই ধর্ম হবে? তো বিভিন্ন রকম ভাবে তারা ধর্মের ব্যাখ্যা দেয়। কিন্তু ধর্ম কথার অর্থ কি? ধর্ম কথাটির অর্থ, ধর্ম, ভাগবত বলছেন সেগুলো হচ্ছে সল ধর্ম, কপট ধর্ম। ভগবান ছাড়া কেউই ধর্ম তত্ত্ব স্থাপন করতে পারেন না। তিনি অথবা তার শক্তির দ্বারা আবিষ্ট উপযুক্ত প্রতিনিধি কেবল ধর্মতত্ত্ব নির্দেশ করতে পারেন। যেমন শিল প্রভুপাদ, তিনি ধর্মতত্ত্ব নির্দেশ করেছেন। তারপরে প্রকৃত ধর্মের অর্থ হচ্ছে ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা জানা, তার প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে জানা, এবং জড় দেহ ত্যাগ করার পর আমরা যে চরমে কোথায় যাব সে সম্বন্ধে জানা। ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য হচ্ছে আমি কোথায় যাব মৃত্যুর পর, ভগবানকে, তার সঙ্গে আমার কি সম্পর্ক, আমাকে এই জগতে আমার প্রকৃত কর্তব্য কর্ম কি, এগুলো হচ্ছে ধর্মের উদ্দেশ্য। জড় জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধজীবেরা এই মহান উদ্দেশ্য সম্বন্ধে প্রায় কিছুই জানে না। কতজন মানুষ আছে ধর্মের উদ্দেশ্য কি, এই জীবনের উদ্দেশ্য কি, জীবনের গতি কি হবে, এই সম্বন্ধে কতজন জানে? 99.99% মানুষ জানে। তারা মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম, বৃক্ষের মতো হয়ে গেছে। দিন রাত পরিশ্রম, দিন রাত পরিশ্রম ভালো থাকার জন্য। তাদের অধিকাংশ পশুর মতো আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনে মগ্ন। পশুদের চারটা প্রবৃত্তি: খাওয়া, ঘুমানো, বেঁচে থাকা, সন্তান উৎপাদন। মানুষ এই চারটা প্রবৃত্তির মধ্যে আবদ্ধ: খাওয়া, ঘুমানো, বেঁচে থাকা, সন্তান উৎপাদন। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? আহার আমরা করি, পশুরাও করে। বরং আমরা আহার করার পরে হেউ হেউ করি,
হ্যাঁ, তারপরে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়, ডাক্তারের কাছে ছুটি। পশুরা কিন্তু যায় না। নিদ্রা, আমরাও ঘুমাই তারাও ঘুমায়। আমাদের ঘুমিয়ে আমাদের ঘুম ঠিক মতো হয় কি? আমরা পাঁচতলায় ঘুমাই, ওরা গাছতলায় ঘুমায়, তবুও আমাদের ঘুম ভালো হয় না। কেন হয় না? আমাদের টেনশন আছে, ওদের টেনশন নেই। আর আমাদের টেনশনের পেনশন। আমরা চিন্তা করছি মানে চিন্তায় আছে, আমাদের ওই চিন্তা রোগ নেই, দুশ্চিন্তা। আমাদের দুশ্চিন্তায় ভরপুর। আহার, নিদ্রা, ভয়, আত্মরক্ষার চিন্তা। আমাদের থেকেও পশুরা উন্নত। করোনার সময় ওরা কিন্তু মাস্ক লাগাইনি, আমরা লাগিয়েছি। ওরা রাস্তাঘাটে বেরিয়েছিল, আমরা খাবো না তবু রাস্তায় বেরোবো না যদি করোনা হয়ে যায়, তাই না? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, সেক্স এনজয় পশুরাও করে, মানুষও করে। পশুর সেক্স এনজয়, তারা প্রচুর বংশ বিস্তার করতে পারে, যেটা মানুষ পারে না। মানুষ একটা জিনিস পারে যেটা পশুরা পারে না। মাতৃগর্ভে মানুষ তার মায়েরা তার সন্তানকে হত্যা করতে পারে, যেটা পশুরা পারে না। কেননা আমরা তো উন্নত, উচ্চ শিক্ষিত, আমরা শিক্ষায় এগিয়ে আছি না। সেজন্য এত বড় পাপটা করা মানুষের পক্ষে সম্ভব, যেটা পশুর পক্ষে সম্ভব না। কিন্তু এই চারটা প্রবৃত্তি পশু মানুষ উভয়ের মধ্যে আছে, এর থেকে একটা উন্নত কি বেশি আছে মানুষের মধ্যে, যার জন্য সৃষ্টি সেরা জীব বলা হয়? মানুষ পারে ধর্ম করতে। এই যে আমরা বসে হরিকথা শ্রবণ করছি, বা শাস্ত্রের কথা আলোচনা শুনছি, বা ভাগবতের কথা আলোচনা হচ্ছে শুনছি, এগুলো কোনো পশুকে ডাকলে ও মায়াপুর থেকে প্রভুরা জুমে ক্লাস দিচ্ছেন, হ্যাঁ, একটু আমরা বসে হরিকথা শুনি, তো কোনো কুকুর বিড়ালকে ডাকলে শুনবে? আবার দেখুন, আমাদের গ্রুপে আছে 350 লোক আছে, কিন্তু আসে কয়জন, তাই না? ধর্মের দিকে আমরা খুব কম এগোই। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু কৃষ্ণের কৃপা না হলে এই ভক্তিলতা বীজ কেউ লাভ করতে পারে না। শাস্ত্রের কথা আলোচনা হচ্ছে, কিন্তু কয়জন শোনে? কয়জন শোনে? সবাই ক্লাসে আসে না এজন্য। আর ঠিক আছে, একটু ক্লাসে না থাকলে মায়াপুরে, বা একটু গ্রুপে না থাকলে মায়াপুরে প্রভুকে যদি বলি একটা রুমের ব্যবস্থা করতে, বলবেন না আমার দ্বারা হবে না। তো একটু কিছু সুযোগ সুবিধা পাও। যাই হোক, সরি, এগুলো বলা উচিত হবে কিনা জানি না। আমি দেখছি অনেকেই, পুরানো মুখ অনেককেই দেখা যায় না। তারপর আবার কেউ আজকে আসে তো কালকে আসে না। এতই ব্যস্ত আমরা, সপ্তাহে একটা দিন আমরা এক জায়গায় বসতে পারি না। তো যাই হোক, এভাবে পশুরা ধর্ম করতে পারে না, মানুষ ধর্ম করতে পারে। মানুষ তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বুঝতে পারে। তারা ধর্ম, জ্ঞান এবং মুক্তির অছিলায় ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় ব্যস্ত, এই জড়জগতের মানুষ। বিশেষ করে এই কলিযুগে তারা আরো বেশি অন্ধ হয়ে পড়েছে। অন্যান্য যুগে ধর্ম, সততা, বিশ্বাস এগুলো ছিল, এই কলিযুগে সব লোপ পাচ্ছে। এই কলিযুগের জনসাধারণ এক উন্নত স্তরের পশু ছাড়া আর কিছুই নয়। প্রভুপাদ বলছেন এই কথা। আমরা এই বর্তমান কলিযুগে যারা ভগবত ভক্তি থেকে দূরে আছি, তারা এক একটা উন্নত স্তরের পশু ছাড়া আর কিছু নয়। কেননা পশুরা যেটা করছে সেটাই আমরা করছি। সেই জন্য প্রভুপাদ বলছেন উন্নত স্তরের পশু। হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা বাস্তব সত্য। প্রভুপাদ বড় বড় ব্যক্তিদেরকেও বলেছেন পশু, কিন্তু আপনি আমি আবার বলতে গেলে মুশকিল। আমাদের সেই কোয়ালিটি, সেই যোগ্যতা, সেই শুদ্ধতা নেই। একবার প্রভুপাদ একটা ক্লাসে বলছেন, ইউ আর অল থার্ড ক্লাসেস। আপনারা সবাই হচ্ছেন তৃতীয় শ্রেণী। তা তৃতীয় শ্রেণী তো শুনতে ভালো লাগে, থার্ড ক্লাস লোক বললে কেমন লাগে? একটা থার্ড ক্লাস, তো শুনেই রাগ ধরে না? তো একজন আহ সাংবাদিক প্রভুপাদকে বলছেন, স্বামীজি, আপনি যে বললেন ইউ আর অল থার্ড ক্লাসেস, আপনারা সবাই থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণীর লোক, তো স্বামীজি আপনি কোন ক্লাসের?
তো প্রভুপাদ তখন উত্তর দিয়েছেন, আই অ্যাম সার্ভেন্ট দ্য অল ক্লাসেস। আমি সব শ্রেণীর জন্য একজন সেবক, দাস। সার্ভেন্ট মানে দাস, সেবক। তো আমরা সবাই প্রভু হওয়ার চেষ্টা করছি, মালিক হওয়ার চেষ্টা করছি, দাস হওয়ার চেষ্টা খুব কম করি। এই জন্য প্রভুপাদ বলেছেন, বড় বড় বৈজ্ঞানিকদেরকেও বলেছেন, বড় বড় ব্যক্তিদেরকে, গাধা, কুকুর, শুয়োর, অনেক কিছু বলেছেন। কেননা প্রভুপাদ জানতেন তার মধ্যে পাওয়ার ছিল, তার সেই ক্ষমতা আছে। সেই জড়জগতের মানুষ উন্নত পশু ছাড়া আর কিছুই নাই, সত্যি তাই। এই কলিযুগের জনসাধারণ এক উন্নত স্তরের পশু ছাড়া আর কিছুই নয়। পারমার্থিক জ্ঞান, কলিযুগের অথবা পারমার্থিক জ্ঞান অথবা ধর্মপরায়ণ জীবনের প্রতি তাদের কোন রকম স্পৃহা নেই, কোনো আশা, কোনো ইচ্ছাই নেই ভগবান সম্বন্ধে জানার, ভক্তি করার, ধর্ম করার। তারা এতই অন্ধ যে তারা তাদের মন, বুদ্ধি এবং অহংকারের ঊর্ধ্বে আর কিছুই দেখতে পায় না। মনটা সম্বন্ধে জানে, বুদ্ধি সম্বন্ধে অল্প কিছু জানে, কিন্তু অহংকার প্রচুর পরিমাণে আছে এই কলিযুগের মানুষের। আচ্ছা, শুধু সাধারণ মানুষের কথা বাদ, আমরা ভক্ত হয়েও কি আমাদের মধ্যে অহংকার কাজ করে কিনা? কেউ বলবেন আপনাদের মধ্যে অহংকার আপনাদের আছে কিনা? আমার তো প্রচুর আছে, এই জন্য আমি বলছি। অহংকার সবার মধ্যে কাজ করে। এমনকি সাধু হয়ে যদি 20 বছর কাটাই তারপরেও কাজ করতে পারে। একটা উদাহরণ বলবো আপনাদের। একজন মহারাজ ছিলেন, তার নাম ছিল ভাতৃহরি মহারাজ। বিশাল বড় রাজা ছিলেন, শাসকরা। তিনি অনেক শাসন করেছেন এবং তার রাজ্যে প্রচুর ধার্মিক ছিল। তো এই ভাতৃহরি রাজা, তিনি এক সময় তার মায়ের কাছে গেলেন, আশীর্বাদ প্রার্থনা করলেন। মা বললেন, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি যেখানে বাস করবে পদ্ম ফুলের সেন্ট পাবে, সুগন্ধি যুক্ত সেন্ট, ভগবানের প্রিয় পদ্ম ফুল। আর তুমি যেখানে যাবে সেই রাস্তা দিয়েও পদ্ম ফুল বিছানো থাকে। তুমি যে আসনে বসে খাবে সেটাও পদ্ম ফুল বিছানো থাকে। তো মায়ের আশীর্বাদ পেয়ে খুব খুশি হয়েছে। তো মা বলছে, তুমি কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? বলছে, যেহেতু আমি আপনার সন্তান, তো আপনার কথা তো আমি বুঝতে পারবোই কিছু হলেও। কি বুঝতে পেরেছো? না, আপনি আমাকে বলেছেন সাধু সঙ্গ করতে। এই সাধু হচ্ছে পদ্ম ফুলের মতো। তিনি, তুমি যেখানে যেটাই করবে, খেতে গেলেও যেন সাধু সঙ্গ করো, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাবে সেটাও যেন সাধু সঙ্গ হয়, তুমি যা কিছু আলোচনা করবে সেটাও যেন সাধু সঙ্গ হয়। এভাবে বর্ণনা করা হয়েছে। এই মহারাজ ভাতৃহরি, তিনি একবার এক গজমতির একটা আংটি তিনি তার স্ত্রীকে প্রদান করলেন। তো এই গজমতির আংটি হচ্ছে 1000 হাতি মস্তকের পরীক্ষা করার পরে একটা হাতির মধ্যে থেকে পাওয়া যেত। কত হাতি মেরে তারপর একটা মতি, গজমতি মানে গজের, গজ মানে হাতি, হাতি থেকে পাওয়া যে মতিটা, সেইটার আংটি বানিয়ে তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, সেই স্ত্রীকে প্রদান করেছে। আর স্ত্রীকে বলেছিলেন, আরো বিস্তারিত অনেক কাহিনী আছে, তিনি যত সুন্দরী স্ত্রীকে দেখতেন না কেন, মেয়েকে দেখতেন না কেন, তার পছন্দ হতো না। না, আরো সুন্দরী দরকার। তো যার সঙ্গে বিবাহ হয়েছে তাকে বললেন, দেখো,
আমি অন্যকে সবকিছু দিই, আমার মনটা দিই। তো আমি এই যে আংটিটা তোমাকে দিচ্ছি, এই আংটিটার মধ্যেই আমার হৃদয় আছে, সেই হৃদয়টা আমি তোমাকে দান করলাম আংটির মাধ্যমে। তো মহারাজ ভাতৃহরির স্ত্রী, তিনি বললেন, বাপরে, সব থেকে ভালোবাসার ব্যক্তিকে এই জিনিসটা দেওয়া যায়? তখন তিনি কি করলেন, তো এর মধ্যে কি হয়েছে, একদিন রাজামশাই দেখছেন যে ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া যে থাকে, সে ওই আংটিটা পরে ঘর ঝাড়ু দিচ্ছে। তো মহারাজ ভাতৃহরি বলছেন যে এই আংটিটা গজমতি আংটি মনে হচ্ছে, কিন্তু এই আংটিটা পেলো কি করে? হতে পারে কোথাও পেতেও পারে। তাকে ডেকেছে, বলছে তুমি এই আংটিটা কোথায় পেলে? বলছে, না, আমাকে সেনাপতি দিয়েছে। তো সেনাপতি দিয়ে কি বলেছে? বলছে, না, এই হৃদয়টা এর সঙ্গেই আছে, আমি তোমাকে। সেনাপতিকে ডেকেছে, সেনাপতি বলছে, তুমি এই আংটি কোথায় পেলে? না, বলছে রানীমা আমাকে দিয়েছে। রানীমা আংটিটা দেওয়ার সময় বলেছে, রাজামশাই আমাকে দিয়ে বলেছে আমার এই আংটির সঙ্গে আমার হৃদয়টা তোমাকে দিতে। তো রানীমাও আমাকে সেই কথা বলছে, আর আমি তো রানীমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি ঘর ঝাড়ুদার যে, তাকে। তো রাজামশাই দিয়েছেন রানীকে, রানী দিয়েছেন সেনাপতিকে, সেনাপতি দিয়েছেন ঝাড়ু দেয় যে সেই মেয়ে লোককে। আর সে আংটিটা পরেছে। তো রাজামশাই সঙ্গে সঙ্গে খুব দুঃখ পেলেন, খুব কষ্ট পেলেন। এই জড়জগতে এত কিছু, মানে কাকে বিশ্বাস করব? তো সঙ্গে সঙ্গে তিনি একটা শ্লোক রচনা করেছিলেন। শ্লোকটা পুরোটাই মনে নেই, তবে কিছু এক দু লাইন মনে আছে। ধীপ্তাম চ ইমাম চ মদনম চ মাম চ। এই ঘটনাকে কেন্দ্র করে ধিক্কার জানায় যে আমি ভালোবাসি আমার পত্নীকে, আমার পত্নী ভালোবাসে সেনাপতিকে, সেনাপতি ভালোবাসে ঝাড়ুদারকে। তো এই ঘটনাকে আমি ধিক্কার জানাই। ধিত্তাম চ ইমাম চ। ইমাম চ মানে আমাকে, ইমাম মানে আমাকে, কারণ এই ঘটনায় আমিও যুক্ত আছি। মদনম চ। মদনম চ মানে মদন, কামদেব, যে কামদেবের মাধ্যমে এই জগৎ, কাম, ছেলে মেয়ের আকর্ষণ, এগুলো পরিচালনা হয়। তো এই কামদেবকেও ধিক্কার। ধিত্তাম চ ইমাম চ মদনম চ মাম চ। ও, ইমাম চ মানে এই ঘটনাকে, মাম চ মানে আমাকেও স্বয়ং ধিক্কার। তো এই ঘটনা জানতে পেরে তিনি ঘর বাড়ি ছেড়ে একদম পুরা সাধু হয়ে গেছে, সবকিছু ত্যাগ করে সাধু হয়ে গেছে। তো সাধু মানে কি, সাধু হওয়ার পরে চুল দাড়ি টাড়ি কাটছে না, অনেক বড় বড় হয়ে গেছে। একদিন তিনি ঘুরতে ঘুরতে, তার একটা থলি ছিল, সেই থলিতে দু চারটা জিনিস যা ছিল, এক গাছের নিচে বিশ্রাম করছে। তো গাছের একটা ডালে সেই থলিটা ঝুলিয়ে দিয়ে ওখানে একটু বিশ্রাম করছে। তো ঘুমিয়ে গেছেন। ইতিমধ্যে অন্য একজন সাধু এসে কি করলেন, ওনার ওই ডাল থেকে ওনার থলিটা সরিয়ে দিয়ে আর একটা ডালে ঝুলিয়ে দিলেন। আর ওই ডালটাতে সেই সাধু বাবা থলিটা রাখলেন। তো রাজা ভাতৃহরির ঘুম ভেঙে গেছে, উঠে দেখছে আমার থলি যে ডালে আমি রেখেছিলাম সেখানে নেই, অন্য ডালে, আর আমার ডালে আরেকজন রেখেছে। সেই সাধু বাবার সঙ্গে রীতিমতো ঝগড়া। হ্যাঁ, তুমি আমার থলি সরিয়ে দিলে কেন, আমার এই ডাল থেকে সরিয়ে অন্য ডালে রাখলে কেন? সে তো রাজা ছিল না। তখন বলছে, এটাই এমন কি বিষয় ভাই, আমি থলিটা সরিয়েছি, আমার এই যে থলিটা আছে এর মধ্যে কিছু জিনিসপত্র বেশি আছে, খুব ভারী। তো তোমার ডালটা শক্ত ছিল, এই ডালে আমি রেখেছিলাম, তোমারটা তো অল্প জিনিস আছে,
অন্য ডালে রেখেছি, এটা তো এমন কিছু ব্যাপার না, তুমি কেন এত রেগে যাচ্ছ? না, কেন এটা করলে তুমি বল, তোমার এটা করা উচিতই নাই। আর দুজনে রীতিমতো বিশাল ঝগড়া বেঁধে গেছে। সেই পরের সাধু বাবা বলছে, তুমি সাধু হয়ে এইটুকু মেনে নিতে পারছো না, তুমি আমাকে আবার জ্ঞান দিচ্ছ, তুমি কেন করলে এটা? তুমি যদি এতই বোঝো, তোমার তো করা উচিত হয়। তো এর বিচার করতেই হবে, তোমাকে অন্যায় স্বীকার করতেই হবে। বলছে না, আমি অন্যায় করো স্বীকার করবো না। তখন ওই রাস্তা দিয়ে একটা বুড়ি মা আসছে, কাঠুরিয়া, কাঠ নিয়ে সে বোঝা মাথায় করে আসছে। তখন সেই রাজা ভাতৃহরি, সে বলছে, রে দাঁড়াও 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 বুড়িমা, একটু দাঁড়াও, একটা সমস্যা হয়ে গেছে, একটু সমাধান করতে হবে। তো বলছে, কি সমস্যা? বলছে, আমি এই ডালে আমার থলিটা রেখেছিলাম, এই সাধু বাবা এসে আমার থলিটা সরিয়ে আর এক ডালে রেখে আমার থলিতে ওনার ব্যাগটা রেখেছে। বলো অন্যায় কার? এই সাধু বাবা ভুল করেছে কিনা? এর শাস্তি পাওয়া উচিত কিনা? অন্যায় স্বীকার করা উচিত কিনা? এরকম বলছে। তখন বুড়িমা তো জানে না এটা রাজা। বুড়িমা বলছে, আরে মূর্খ সাধুরা, তোমরা তোমরা সাধু হয়েছো, সামান্য বিষয় নিয়ে ঝগড়া করছো? জানো তোমরা কার রাজ্যে আছো? যার রাজ্যে আছো সেই রাজ্যের রাজা ছিলেন রাজা ভাতৃহরি। তার এত বৈরাগ্য, তিনি সব কিছু ছেড়ে ছুড়ে সবকিছু ত্যাগ করে চলে গেছে। তখন রাজা ভাতৃহরির মাথায় হাত, আমি তো সেই রাজা, আমার বৈরাগ্যের এত প্রশংসা, আর আমি সামান্য একটা ডালের মায়া ছাড়তে পারছি না। অহংকার। আমরা সাধু হয়েও আমাদের মধ্যে প্রচুর অহংকার কাজ করে, করে কিনা? আমার তো আছে, আমি সেটাই বললাম। তো এটাই প্রভুপাদ বলছেন, পারমার্থিক জ্ঞান অথবা ধর্মপরায়ণ নয়, এবং তারা মন বুদ্ধি অহংকারের দ্বারা আবদ্ধ, এই কলিযুগের মানুষ। তাই এ সমস্ত কিছু থেকে উদ্ধার হওয়ার জন্য ভাগবত একমাত্র আমাদের আশ্রয়। ভাগবত, কলিযুগে ভগবান দুই তিন ভাবে বিরাজ করছেন, ভগবানের শ্রী বিগ্রহ রূপে, ভাগবত রূপে, আর নাম রূপে। তো আমরা হরিনাম খুব ভালোভাবে করি না, তারপরে ভাগবত, সরি, কৃষ্ণ নাম ভালো করে করি না, ভগবানের শ্রী বিগ্রহের সেবা ঠিক মতো করি না। আমাদের যতটুকু করি তাও সেটা আবার মনোযোগ দিয়ে করি না। তো এই জন্য আমাদের কলৌ নষ্ট দৃশ্যামেশ পুরাণ অর্ক হবে। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। অনেক বিস্তারিত আহ এই ভাগবতে ব্যাখ্যা আছে। ভাগবতের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগবত দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তি ভাগবত, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। তো এই গ্রন্থ ভাগবত মানে আমরা যেগুলো পড়ি ভাগবত, আর ব্যক্তি ভাগবত হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত, যারা ভগবান সম্বন্ধে জানেন, তিনি হচ্ছেন ভাগবত। তাই ব্যক্তি ভাগবতের কাছ থেকেও আমরা ভাগবত কথা শ্রবণ করে আমাদের জীবন কল্যাণ মঙ্গলময় করতে পারি। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, তিনি খুব সুন্দর ভাগবত কথা ধারাবাহিক ভাবে বলছেন। পতিত পাবন শিল গুরু মহারাজ, জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, এরকম শিল প্রভুপাদ, তিনি একজন ব্যক্তি ভাগবত। তিনি ব্যক্তি ভাগবত, এই গ্রন্থ ভাগবত ব্যাখ্যা করেছেন আমাদের মতো বদ্ধচিত্তের উদ্ধার করার জন্য। তিনি এত কষ্ট করে আহ, প্রায় অধিক রাত
উনি কাটাতেন এই ভাগবত ব্যাখ্যা করার জন্য। সেটা আমাদের কাছে প্রভুপাদ অনেক কষ্ট করে তিনি দিয়েছেন। যাদের ঘরে ভাগবত নেই, ভাগবত অবশ্যই রাখবেন, আর যাদের আছে ভাগবত পড়বেন, যাদের আছে তারা ভাগবত প্রচার করবেন।